হ্যালো ভিউয়ার্স, আমি ঋষি। আজকে এসে গেছি আপনাদের কাছে এক নতুন আলোচনা নিয়ে। তো আজকে আমরা এমন একটা গ্রহ সম্বন্ধে জানতে পাবো যেই গ্রহকে সৌরমণ্ডলে বা এই গ্রহমণ্ডলের মধ্যে কিন্তু সেনাপতি স্থান দেওয়া হয়েছে। আমরা প্রথম আলোচনায় জানতে পেরেছিলাম সূর্যের ব্যাপারে, যাকে আত্মার কারক বলা হয়, যার থেকে কিন্তু আমরা পিতারও সম্বন্ধে জানতে পারি। এবং এই সূর্যকে স্থান দেওয়া হয়েছে সম্রাট। দ্বিতীয় আলোচনায় আমরা জানতে পেরেছিলাম চন্দ্রের ব্যাপারে, যেখানে আমরা জেনেছিলাম এই চন্দ্রকে মাতার কারক বা মনের কারক ধরা হয় এবং এই চন্দ্রকে এই গ্রহমণ্ডলে বা সৌরমণ্ডলে কিন্তু রানী স্থান দেওয়া হয়েছে। তো ঠিক সেইভাবে পর্যায়ক্রমে আমরা আজকে জানব মঙ্গলের ব্যাপারে, যাকে ভৌমপুত্রও বলা হয়। এই মঙ্গল হচ্ছে ভূমি পুত্র, তার জন্য তাকে ভৌমপুত্র বলা হয়। এই মঙ্গল ডাইরেক্টলি আমাদের রক্তের উপর প্রভাব বিস্তার করে। এই রক্তের উপর প্রভাব বিস্তার করার জন্য কিন্তু একটা মানুষের মধ্যে বিশেষভাবে উদ্যমতা, সাহস, তেজ, শক্তি কিন্তু থাকে। বিশেষ করে যদি বলি এই মঙ্গল একটা মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, কি কি গুণ একটা মানুষের মধ্যে দিয়ে থাকে, এবং এই মঙ্গল যদি ভালো হয় তাহলে কি হতে পারে, আর যদি এই মঙ্গল অশুভ হয় তাহলে একটা মানুষের মধ্যে কি কি দুর্গুণ বা বদগুণ দেখতে পাওয়া যায় এবং তার প্রতিকার, এই সম্বন্ধে আমরা জানতে পাবো আজকে। তা আমরা অল্পের মধ্যে দিয়ে জেনে নিই যে কীভাবে মঙ্গল আমাদের জীবনে প্রভাব বিস্তার করে এবং তার এরিয়াটা। তো বেসিক্যালি মঙ্গল হচ্ছে একটি প্ল্যানেট, যাকে যুদ্ধের প্ল্যানেট বলা হয়। অর্থাৎ এই প্ল্যানেট বা এই মঙ্গল গ্রহ যদি কোনো মানুষের বা কোনো জাতকের জন্মছকের মধ্যে বিশেষ প্রভাব বিস্তার করে এবং সেটা যদি শুভ প্রভাব হয়, তাহলে কিন্তু এই মঙ্গল একটা মানুষের মধ্যে সাহস দেবে, তাকে সমস্ত দিকে যে কোনো পজিশনে কিন্তু তাকে জয় লাভ করার শক্তি দেবে। সে যে কোনো পরিস্থিতিতে সে জয়ী হবে, যে কোনো রকম বিপরীত পরিস্থিতিকে কাটিয়ে উঠে সে হবে সাকসেসফুল। সে হবে, তার মধ্যে থাকবে বিশেষ গুণাবলী, যার মধ্যে সে কিন্তু কখনো বিশেষ যেটা গুণাবলী, সে কখনো পরাজিত হবে না। তার টেম্পারমেন্ট কিন্তু সবসময় হাই থাকবে যদি মঙ্গলের সে জাতক হয় বা মঙ্গলের বিশেষ প্রভাব জাতকের উপর পড়ে। এবং বিশেষ কোনো বড় অফিসার র্যাঙ্কে কিন্তু সে হতে পারবে, কারণ মঙ্গলের এমন একটা দিক, শুভ দিক, মঙ্গল যদি খুব ভালো প্রভাব বিস্তার করে কোনো মানুষের জন্মকুষ্ঠিতে, তাহলে কিন্তু সে বড় খুব ফেমাস এবং বড় স্পোর্টসম্যান সে হবে, কোনো বড় মিলিটারি মধ্যে কিন্তু সে থাকবে, পুলিশ অফিসার হবে, সিআইডি হতে পারে। তো এরকম যত রকমের কি বলবো আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক রয়েছে, সেখানে কিন্তু বিশেষ স্থান সে কিন্তু লাভ করবে। আইনজ্ঞ, কোনো বড় নেতা, সাহসী নেতা। কারণ বিশেষ করে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ দিকগুলো দেখি, সেখানে কিন্তু যেটা বিশেষভাবে প্রয়োজন হয় সেটা হচ্ছে কিন্তু সাহসের খুব প্রয়োজন হয়, যার জন্য মঙ্গল সাহসের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তেজেরও প্রয়োজন হয়। তো মঙ্গল এমন একটি প্ল্যানেট যেটা মানুষকে কিন্তু ভীষণভাবে তেজ প্রদান করে এবং সে কিন্তু প্রচণ্ড স্পষ্ট বক্তা হবে। সে যেটা বলবে মুখের উপর খুব স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু কথা বলবে, মঙ্গলের প্রভাব যখন জাতকের উপর থাকে। এবার জেনে নিই, যদি মঙ্গলের কুপ্রভাব থাকে তাহলে কি হবে। দেখুন, মঙ্গল বেসিক্যালি যেটা স্টার্টিংয়েই বলেছি যে ডাইরেক্টলি যেহেতু রক্তের উপর প্রভাব বিস্তার করে, তার জন্য মঙ্গল যেমন একটা মানুষকে যোদ্ধা বা সাহসী করে, এর সাথে সাথে মঙ্গল যদি কোনোভাবে বাজে হয় তাহলে কিন্তু এই মঙ্গল একটা মানুষকে প্রতারক বানাবে, একটা মানুষকে কিন্তু পাশবিক অত্যাচার করার মতো মানসিকতা ধারণকারী একটা মানুষ বানাবে। তার মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি থাকবে সে কীভাবে একটা মানুষকে পীড়া প্রদান করবে, সেটা শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক, এটা কিন্তু মঙ্গল দিয়ে থাকে। এবং এই মঙ্গল যদি কোনোভাবে আরও পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু এই মঙ্গলের দ্বারা সেই মানুষটা অহংকারী, কপটি, প্রচণ্ড বাচাল এবং কুসঙ্গযুক্ত কিন্তু হয়ে থাকে। এছাড়া এই মঙ্গল আপনার মামলা,
আপনার দুর্ঘটনা, অশান্তি, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, বিশেষ করে কিন্তু মঙ্গল যদি কারো খারাপ থাকে তাহলে কিন্তু রক্তপাত হওয়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার এবং বিশেষ বিশেষ যোগে দেখা গেছে মঙ্গলের দ্বারা কোনো না কোনো বড় পুলিশ কেস বা অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ থাকে। তো মঙ্গল কিন্তু রক্তপাতের সাথে যেহেতু, রক্তের সাথে যেহেতু ডাইরেক্টলি কানেক্টেড, তো মঙ্গল যদি কোনোভাবে পাপগ্রহ দ্বারা দূষিত হয় বা পীড়িত হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে। তো মঙ্গলকে শান্ত করা বা রেমেডি করা বিশেষ প্রয়োজন থাকে। আদারওয়াইজ দেখুন, মঙ্গল এমন একটি গ্রহ যেটা খুব কম গ্রহের মধ্যে কিন্তু শুভ ফল দান করে থাকে। স্পেশালি যদি দেখি যে জন্মছক অনুসারে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ ঘরে শুভাশ্রয়ী বা শুভ গ্রহের দ্বারা দৃষ্টি হলে ভালো ফল দিয়ে থাকে। আদারওয়াইজ আর যে 8টা ঘর রয়েছে সেখানে কিন্তু সাধারণত মঙ্গল ভালো ফল দেয় না, যার জন্য মঙ্গলকে কিন্তু পাপ গ্রহ এবং তামসিক গ্রহ হিসেবে কিন্তু আখ্যা দেওয়া হয়। এবং এই মঙ্গলই কিন্তু মাঙ্গলিক দোষ, বিবাহের মধ্যে কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করে, যেই মাঙ্গলিক দোষের দ্বারা একটা মানুষের জীবনে কিন্তু অনেক বৈবাহিক কষ্ট নিয়ে আসে। বিশেষ করে দেখুন, মঙ্গল যদি বিবাহের ঘরের মধ্যে কোনোভাবে বক্রি লাভ করে অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, এই মঙ্গল কিন্তু মানে মঙ্গলের এই জাতক কিন্তু তার মধ্যে একটা পাশবিক অত্যাচার করা, মানে বউয়ের উপর পাশবিক অত্যাচার করার কিন্তু মানে করার মতো কিন্তু একটা মানসিকতা তৈরি করে বা সে করে থাকে। তো যাদের মধ্যে এরকম আপনি গুণ দেখতে পাবেন, যে গুণ তো না, দুর্গুণ দেখতে পাবেন, যারা তার ওয়াইফের উপর পাশবিক অত্যাচার করছে বা কথায় কথায় হাত তোলা বা মারপিট করার টেন্ডেন্সি থাকে, তাহলে বুঝবেন যে তার কিন্তু মঙ্গল ভীষণভাবে অশুভ পরিস্থিতিতে বসে আছে। এছাড়া মঙ্গল বাতের ব্যথাও কিন্তু দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করা বিশেষভাবে প্রয়োজন। এবার মঙ্গলের কর্ম যদি দেখি, দেখুন মঙ্গল হচ্ছে টেকনিক্যাল জ্ঞানও। মঙ্গল যদি ভালো হয় তার মধ্যে কিন্তু টেকনিক্যাল নলেজ তার মধ্যে প্রচুর থাকবে। সে মেডিকেল কর্মক্ষেত্রে যদি বলি, ধরুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সে হতে পারে খুব হাই পোস্টে, সে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে বা কোনো টেকনিশিয়ান হতে পারে। সে টেকনিশিয়ান বলতে যত রকম ফিল্ড হয় সে কিন্তু হতে পারে। রান্নার দিকে বা আগুন রিলেটেড কোনো কাজের দিকেও কিন্তু সে কিন্তু খুব ভালো জায়গায় হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ইট তৈরির কাজ রয়েছে, আপনার বিভিন্ন রকমের তরল রাসায়নিক জাতীয় বস্তু রয়েছে, এগুলোর কাজকর্ম সে কিন্তু বেচা কেনা করতে পারে, তেলের কাজ এরকম করতে পারে। এবং কর্মক্ষেত্রের সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যে এটা কিন্তু একজন মানুষকে মিলিটারি, সে কোনো স্পোর্টস, যেটা স্টার্টিংয়েই বলছিলাম, স্পোর্টসম্যান, মিলিটারি, যোদ্ধা, পুলিশ অফিসার, বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ অফিসার, এই সব পোস্টে কিন্তু সে যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হয়েছে করতে, মানে কর্মের সাথে সে কিন্তু যুক্ত হবে যদি খুব ভালো হয়। এছাড়া নর্মাল পজিশন হলেও সে তো কোনো টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স কোনো টেকনিশিয়ান হতে পারে, ভালো অনেক দিকে কিন্তু হবে। যদি এবার খারাপ হয় তাহলে কিন্তু কোনো যেটা স্টার্টিংয়ে বলছিলাম যে দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে, রক্তপাত হওয়ার চান্স থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। এবার চলে আসুন, আমরা জানব যে এই মঙ্গল আরেকটা বিশেষ জিনিস, যে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে যে জমি জমা করব, বাড়ি করব। তো এই মঙ্গল কিন্তু জমি জমারও কারক। মানে মঙ্গল যদি কারোর খুব ভালো হয় এবং ফোর্থ লর্ডের সাথে কানেক্টেড হয় কোনোভাবে বা প্রভাবিত করে, যদি বা ফোর্থ লর্ডের সাথে ডাইরেক্টলি বসে থাকলে তাহলে মাঙ্গলিক দোষ তৈরি করে, কিন্তু কোনোভাবে ফোর্থ লর্ডের সাথে শুভাশ্রয় কানেক্টেড হলে তাহলে কিন্তু এই মঙ্গল গ্রহ জাতককে কিন্তু বাড়ি প্রদান করে, অর্থাৎ জমি জমা প্রপার্টি প্রদান করে। কারণ মঙ্গল ডিরেক্টলি প্রপার্টির সাথে কানেক্টেড। মঙ্গল যদি কারোর ভালো হয় তাহলে কিন্তু তার প্রচুর প্রপার্টির মালিক কিন্তু সে হয়ে থাকে। এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যাদের মঙ্গল খুব ভালো সে কিন্তু এই প্রপার্টি ব্যবসা করতে পারে, মানে জমি আদান প্রদানের যে ব্যবসা থাকে সেই জমি রিলেটেড, ল্যান্ড রিলেটেড কিন্তু ব্যবসা সে করতে পারে, খুব ভালো ফল সে পাবে।
আচ্ছা, এবার চলুন আমরা জেনে নিই যে মঙ্গলের জন্য প্রতিকার কী রয়েছে। মঙ্গল যদি কারো খুব খারাপ থাকে, বাজে পজিশনে থাকে, বারবার অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি রয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, অপারেশন হচ্ছে, বারবার অপারেশন কোনো না কোনোভাবে বারবার অপারেশনের দিকে যাচ্ছে, তো আমরা জেনে নিই রেমেডির ক্ষেত্রে কী হতে পারে। আরেকটা বিশেষ ব্যাপার যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে দেখুন, রক্তের সাথে যেহেতু এই মঙ্গল ডাইরেক্টলি কানেক্টেড, এই মঙ্গল কিন্তু ক্যান্সারেরও মানে ব্লাড ক্যান্সারও কিন্তু করে থাকে। যখন মঙ্গল রাহু শনি একসাথে কানেক্টেড হয়, হয়ে কোনো পীড়িত অবস্থা বা দূষিত অবস্থা তৈরি করে, তখন কিন্তু জাতকের মধ্যে ব্লাড ক্যান্সার তৈরি করে বা ব্লাড ক্যান্সার কিন্তু দিয়ে থাকে। এটা বিশেষ দিক। চলুন এবার আমরা এই সমস্ত বাজে কিছু যদি থাকে, তাহলে আমরা রেমেডি কী করলে এই বাজে দিকগুলোকে আমরা কাটিয়ে উঠে জীবনে সাকসেসকে আমরা অ্যাচিভ করতে পারবো। তো প্রথমত, মঙ্গল যাদের খারাপ তাদের জন্য আমি বিশেষ করে বলবো যে ঘুম থেকে ওঠার পর যখন আপনি প্রথম আপনার পা ভূমিতে দেবেন, তখন কিন্তু ভূমি প্রণাম করে কিন্তু আপনি এই আপনার পাটা সেই ভূমির উপর রাখবেন। কেন? তার পিছনে প্রধান কারণ হচ্ছে যে মঙ্গলদেব হচ্ছেন কিন্তু ভৌমপুত্র, অর্থাৎ এই মাতা ধরণী বা মাদার আর্থের কিন্তু সন্তান। এর জন্য যদি কারোর মঙ্গল খারাপ থাকে, তাহলে সে যদি এই ভূমি পূজা করে বা এই ভূমিকে মাদার আর্থকে প্রথম ঘুম থেকে ওঠার সময় পা দেওয়ার আগে যদি প্রণাম করে পাটা দেয়, তাহলে কিন্তু তার এই মঙ্গলের দোষ বা পীড়া থেকে কিছুটা সে মুক্তি লাভ করে। এরপর আসি দ্বিতীয় রেমেডির মধ্যে, যেগুলো ছোট ছোট রেমেডি, খুব ইজিলি আপনি করতে পারবেন। এরপর হচ্ছে, ধরুন আপনার মঙ্গল খারাপ, তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে বা করা উচিত সেটা হচ্ছে যে এই মঙ্গলবার করে হনুমানজি স্তুতি করা। কারণ হনুমানজিকে মঙ্গলের স্বরূপ বা মঙ্গলের দেবতা বলা হয়েছে বা মঙ্গল মূর্তি বলা হয়েছে। আপনি যদি হনুমানজির পুজো করেন এই মঙ্গলবার করে, হনুমান চালিসা, বজরং বাণ, সংকট মোচন হনুমান স্তোত্রম আপনি যদি পাঠ করেন বা পঞ্চমুখী হনুমান কবচম আপনি যদি পাঠ করেন, তাহলে মনে রাখবেন আপনার কর্মক্ষেত্র, আপনার শত্রুক্ষেত্র, আপনার যে কোনো মঙ্গল রিলেটেড যে কোনো সাইট কিন্তু আপনার ব্যালেন্স হয়ে যাবে। সমস্ত বাজে দিক বা যত দুর্গুণ রয়েছে বা কষ্ট আপনি পাচ্ছেন, সমস্ত কিছুর থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন। এই হনুমানজির যদি কৃপা আপনার লাভ হয় বা মঙ্গলবার করে আপনি যদি করেন, তাহলে কিন্তু বিশেষ ফল আপনি লাভ করবেন। এবং বহুবার আমরা কিন্তু এটার প্রমাণ পেয়েছি, নিজের জীবন দিয়ে বলুন বা ক্লায়েন্টের জীবন দিয়ে বলুন, আমরা পেয়েছি এবং তার প্রচুর ভালো বেনিফিটসের দিক আমরা নিজের চোখে দেখা। তো এটা প্রুভেন অলরেডি। তো আপনারা যদি এটা করেন, তাহলে বিশেষ ফল লাভ করবেন। এরপর আসি তৃতীয় রেমেডির মধ্যে। ধরুন মঙ্গল যদি কারোর খুব খারাপ থাকে, আপনি মঙ্গলবার দিন করে আপনি মিষ্টি রুটি বা পাউরুটি বানিয়ে, মানে পাউরুটি, যে মিষ্টি পাউরুটি হয় বা মিষ্টি রুটি বানিয়ে বাচ্চাদের আপনি দান করতে পারেন, খাওয়াতে পারেন। এছাড়া আপনি মঙ্গলবার করে রাবড়ি জলে ভাসাতে পারেন। শুক্লপক্ষের মঙ্গলবারে থেকে আপনাকে শুরু করতে হবে, আপনি যদি করেন বিশেষ ফলপ্রদ। এছাড়া আমি যেটা স্টার্টিংয়ে বলছিলাম যে হনুমানজির কথা, হনুমানজির মন্দিরে মঙ্গলবার করে প্রদীপ আপনি যদি দান করেন, খুব ভালো হবে। প্রদীপ দান করা, একটু লাড্ডু দান করা মন্দিরের মধ্যে এবং সেই প্রসাদটাকে গ্রহণ করা, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এরপর লাস্ট আসি একটা স্নান, যে স্নানটা আমি নর্মালি বলে থাকি, যে গ্রহ স্নান। মঙ্গলের ক্ষেত্রে আপনি লাল চন্দন, আপনি একটা জবা ফুল দিয়ে ওর মধ্যে একটু হিং, একটু ঘোচনা আপনি ওর মধ্যে দিয়ে আপনি ওই জলটাকে দিয়ে কিন্তু সকালবেলা স্নান করতে পারেন মঙ্গলবার দিন করে, প্রত্যেক মঙ্গলবার। তাতে গিয়ে কী হবে, আপনার যে মঙ্গলের প্রবলেমগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এর সাথে সাথে অবশ্যই আপনি মঙ্গলের মন্ত্র আপনি পাঠ করতে পারেন, মঙ্গল স্তোত্রম পাঠ করতে পারেন বা মঙ্গলের যে মন্ত্র আসে সেই মন্ত্র, ওম ভ্রাম হ্রিম রৌম সাহা ভৌমায় নমঃ, আপনি মন্ত্র পাঠ করতে পারেন। তাতে গিয়ে আপনি খুব ভালো ফল পাবেন। এছাড়া আপনার এই মঙ্গলবারে করে আপনি যদি আমিষ খাওয়া বা সিগারেট মদ এগুলো খাওয়া যদি বর্জন করেন, বিশেষ মঙ্গলের আশীর্বাদ আপনি লাভ করবেন। তো আজকে আমরা জেনে নিলাম
অল্পের মধ্যে করে যে মঙ্গল কিভাবে একটা মানুষের জীবনকে প্রভাব বিস্তার করে, কোন কোন এরিয়ায় মঙ্গল খারাপ হলে কি হয়, এবং তার প্রতিকার, কিছু ছোট প্রতিকার যেগুলো ইজিলি মানে ডেইলি লাইফে আমরা কিন্তু করে উঠতে পারি। তো আশা করব আপনাদের আজকের এই ভিডিওটা ভাল লেগেছে। যদি ভাল লাগে লাইক আর শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনি মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।